বন্ধুরা, দেবযানী রান্নাঘর ডবল এইটে আপনাদের অসংখ্য স্বাগত জানাই। আজকে দেখুন আম বাগানে চলে এসেছি আম পাড়তে। আজকে আমের আচার বানাবো, সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন, যে কতগুলো গাছে আম হয়েছে, আমি কিভাবে আম পাড়ছি, সমস্ত কিছুই দেখতে থাকুন। ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন। আম আচারের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমগুলো পাড়বো। হ্যাঁ গো, সব ওপর দিকে আম। দেখুন বন্ধুরা, কতগুলো আম পেড়েছি, বেশ কয়েকটা পেড়ে নিয়েছি, আরো কয়েকটা পারবো। আমগুলো পেড়ে নিয়েছি, দেখুন বেশ অনেকগুলো আম হয়েছে, এগুলো হলেই আচার হয়ে যাবে। বাবু দেখুন আম কুড়োতে চলে আসছে মায়ের সঙ্গে। বাবু আমটা দেখিয়ে দাও বন্ধুদের, আমটা দেখাও, আমটা দিকে দেখাও। উড়ি উড়ি দেখাও। আমি এখানে না ফেলেছি। সরে যা পিছন। ওই থামটা আর পড়ে নেই, গুড়ি লিছি। হ্যাঁ, ওই জন্য তো আম পাড়া হয়ে গেছে বন্ধুরা, আমগুলো কুড়িয়ে নিচ্ছি। আমগুলো নিয়ে এবার বাড়ির দিকে চলে যাব। বেশ কয়েকটা আম হয়েছে দেখুন। বন্ধুরা, আমটা কেটে রান্নার জায়গায় চলে এসেছি। দেখুন আমটাকে কেটে আমি লবণ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর অল্প একটু রোদে দিয়েছিলাম আমটা। তারপর এখন আমি টক ঝাল মিষ্টি আচার বানাবো। দেখুন আমটা এরকম সাইজের কেটেছি। টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য যা যা মশলা নিয়েছি আপনাদেরকে প্রথমে বলে দিই। মেথি রয়েছে, কালো জিরা রয়েছে, তেজপাতা রয়েছে, শুকনো লঙ্কা, পানমৌরি, গোটা জিরে, চিনি রয়েছে আর সরিষার তেল। এখন আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে সমস্ত মশলাগুলোকে একদমই হালকা আঁচে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। উনুনটা ধরিয়ে নিয়েছি। প্রথমে আমি তেজপাতাগুলো ভেজে নেব, মাঝখান দিয়ে কেটে দেব। একদমই হালকা আঁচে কিন্তু ভাজতে হবে, অল্প অল্প আঁচ দিয়ে ভাজতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, পুড়ে গেলে চলবে না। তেজপাতাটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখুন হাত দিয়ে এভাবে করলেই বোঝা যাবে, যখন মজমজ করে ভেঙে যাচ্ছে তাহলে ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। লঙ্কাটা ভেজে নেব। লঙ্কাটা ভেজে নিয়েছি দেখুন, এখন এটাকেও নামিয়ে নেব। জিরে ও কালো জিরে একসঙ্গে দিয়ে ভেজে নেব। পানমৌরি, জিরে, কালো জিরেটা দিয়ে দেব। মেথিটাকে আলাদা ভাজবো। হালকা আছে এগুলোকে ভেজে নেব। এই মশলাগুলোকেও একসঙ্গে খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন, হালকা আছে। এখন এগুলোকে নামিয়ে নেব। মেথিটা দিয়ে ভেজে নেব। মেথিটাও ভেজে নিয়েছি দেখুন, এখন এটাকেও নামিয়ে নেব।
একটা কড়াই বসিয়ে দিয়েছি, দেখুন আচার বানানোর জন্য একটু বড় কড়াই নিয়েছি। সরিষার তেল নিয়েছি, প্রথমে তেলটা কড়াইতে দিয়ে দেব। আচারটা সর্ষের তেলেই বানাতে হয়, স্বাদ লাগে। আর সর্ষের তেল ছাড়া কিন্তু কোনো তেলে আচার হয় না, তাই আমি এখানে 500 গ্রাম মতো তেল দিয়ে দিয়েছি প্রথমে। তেলটা হালকা গরম হবে, তারপর আমগুলো দেব। তেলটা গরম হয়ে গেছে, আমগুলো দিয়ে দেব। দুটো হাত লাগিয়ে দিয়েছি দেখুন আমগুলো দেওয়ার জন্য। তেলের সঙ্গে আমগুলো নাড়ছি, ঘন ঘন নেড়ে রাখতে হবে এরকম বেশ কিছুক্ষণ ধরে। তেলের সঙ্গে বেশ কিছুক্ষণ নেড়ে নিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা নাড়া হয়েছে। এখন আমি চিনি দিয়ে দেবো। সবগুলো চিনি কিন্তু একসঙ্গে দেবো না, ছোট বাটিতে চিনি নিয়েছি, ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেবো। একবার এই বাটিতে চিনি দিয়ে দিলাম, আবারও বেশ কিছুক্ষণ নাড়বো, তারপর আবার চিনি দেব। একবারে সবগুলো দিলে আচারটা খুব একটা ভালো হবে না, অল্প অল্প দিয়ে নাড়তে হবে। এইবার যে চিনিটা দিয়েছি এটাকে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নেব, তারপর আবার চিনিটা দেব। নেড়ে নিয়েছি দেখুন, এখন আবারও আমি এক বাটি চিনি দিয়ে দেব। এটাকেও বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নেব। অবশ্যই হালকা আঁচে কাজটা করতে হবে, খুব বেশি আঁচ দেওয়া যাবে না। এটা বেশ কিছুক্ষণ নাড়বো, আর ততক্ষণে মশলাগুলো গুঁড়ো করে নেব। হালকা আঁচে এটা বসে থাকবে আর আমি মশলাগুলো গুঁড়ো করে নেব। প্রথমে আমি মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি, পানমুড়ি, সাদা জিরে, কালো জিরে। একদমই খুব প্লেন করে বাটার কোনো প্রয়োজন নেই, হালকা হালকা গোটা থাকলে মশলা আচারে খেতেও ভালো লাগে আর সেন্টটাও ভালো লাগে। মশলাগুলো আমি বেটে নিয়েছি দেখুন, আধা গোটা গোটা থাকবে সেরকম মশলাটা বাটতে হবে, বেটেছি এরকম। আর লঙ্কা কিন্তু একদমই গুঁড়ো করা যাবে না, এরকম থাকবে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে তেজপাতাটাও আমি হাতে গুঁড়ো করে নিয়েছি, আর মেথিটা আমি গোটাটাই দিয়ে দেবো, মানে গোটা গোটা মেথিগুলো উপরে দিয়ে দেবো, তাই এটাকে আমি বাটিনি, শুধু ভেজেই রেখেছি। বেশ কিছুক্ষণ নাড়ার পর দেখুন তেলটা উপরে উঠে গেছে, আমটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আর চিনিটাও খুব সুন্দর গলে গেছে। এখন আমি সমস্ত রকমের মশলা দেবো। আর তার আগে বলে দিচ্ছি যে আমি এখানে 2 কিলো আম নিয়েছি আর 1 কিলো চিনি নিয়েছি। আর মশলাগুলো দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো দিয়ে দেবেন। অবশ্যই আপনারা ঝাল যদি বেশি খেতে চান তাহলে ঝালটা বেশি দেবেন। এখন মশলাগুলো দিয়ে দেবো। এভাবে উপর থেকে ছিটে ছিটে দিয়ে দিচ্ছি দেখুন। আমটা আমি লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর অল্প কিছুক্ষণ বাতাস দিয়ে নিয়েছি আমটাতে। এখন লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দিচ্ছি। এখন মেথিটা দিয়ে দিচ্ছি। হালকা করে একটু নেড়ে দিচ্ছি, খুব বেশি নাড়ার কোনো প্রয়োজন নেই, হালকা করে নেড়ে দিচ্ছি। আর বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।
এরকম আরও নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন এই আম আচারটাকে আমি আজকে রেখে দেব। আজকের পর কালকে আবার হালকা আঁচে এই আচারটাকে বসাবো, তাহলে আচারটা খুব ভালো হয়। একবারেই বানাতে যাবেন না, একদিন কিংবা দুদিন হালকা আঁচে আর একবার বসাতে হবে আচারটাকে, তাহলে খুব সুন্দর হবে। তাহলে দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।